উনি এমন ভাবে ফোনের দিকে তাকায় আছে, মনে হচ্ছে যে এটা তো ঠিক না করাইলে হয়তো হুদেই ঠিক করাই দিতেছে, মানে ওনার মনই নাই ফোনের মধ্যে। আমার কাছে মনে হয়েছে আমাদের আন্দোলন থেকে ইন্সপায়ার হয়ে তারাও খুব ভালোভাবে কিন্তু রাজপথে নামছে। তোমরা যারা তুমি একটু বলো যে তোমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স বাংলাদেশের একজন ইউথ হিসেবে কেমন, এবং তুমি সামনে কেমন বাংলাদেশ দেখতে চাও। হোয়াটসঅ্যাপ আমার ভাই বন্ধুরা, আমি আরমান প্রত্যয়, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। সো ব্র্যান্ড নিউ ডে, ব্র্যান্ড নিউ ব্লগ গাইজ। আজকে ফাইনালি অনেকদিন পর হচ্ছে ব্লগ নিয়ে এসে পড়লাম। মাঝখানে কয়েকদিন গাইজ পলিটিক্যাল অনেক ভিডিও দিলাম, হচ্ছে 2 থেকে 3টা, সবাই এক একজন রাজনীতিবিদ হয়ে গেছিলাম। সো দেশের সংস্কার, রাষ্ট্র সংস্কারের জন্য বিগত তোমরা জানো 1.5 থেকে 2 মাস কি কি হয়েছে দেশে। সো ওই ভিডিওগুলা হচ্ছে ভাবলাম যে তোমাদেরকে একে একে করে সবকিছু দেখাই। সো চিন্তা করলাম যে কিছু ভিডিও বানানো যাক, আমার মতামত তোমাদের সাথে শেয়ার করা যাক। সো শেয়ার করলাম। নাও হচ্ছে আজকে থেকে ব্লগিং এর মানুষ, ব্লগে এসে পড়লাম। সো আজকে থেকে হচ্ছে তোমরা রেগুলার বেসিসে ব্লগ পাবা। সো এখন হচ্ছে লাঞ্চ করলাম, লাঞ্চ করে শাওয়ার আগে করলাম, তারপর লাঞ্চ করলাম, এন্ড দেন হচ্ছে একটু রেস্ট নিয়ে ছাদে আসলাম বিকেলবেলা। খুব সুন্দর ওয়েদার ছাদের মধ্যে। সো আমি এখন আছি, কিছুক্ষণ পর হচ্ছে বাহিরে যাব আজকে। বাই দা ওয়ে তোমাদেরকে ছাদের ভিউটা আগে দেখাই, দেন বলতেছি যে বাইরে কোথায় যাচ্ছে। এখানে হচ্ছে নিচে অনেক গাছ আছে গাইজ বেসিক্যালি। সো আমি হচ্ছে 1 স্টেপ উপরে উঠলাম, ওখানে এক ভাই দাঁড়ায় আছে। সে এসে কাপড় টাপড় নিল, এখন বাসায় চলে যাবে, একটু ফোন টোন টিপতেছে, যাই হোক। সো এখানে গাছ আছে। আমি হচ্ছে এর উপরের যে ফ্লোরটা গাইজ এখানে আছি, এর উপরে আরো একটা ফ্লোর আছে, এদিক দিয়ে একটা সিঁড়ি দিয়ে উঠে ওখানে হচ্ছে একদম রুফটপ টাইপের। এর উপরে আর কোনো ফ্লোর নাই। সো আকাশ একদম ধরা যাবে। মজা করলাম, আকাশ তো ধরা যায় না, কাজ বিমান ছাড়া তো আকাশের ফিলও পাওয়া যায় না। অথবা তোমরা বান্দরবনে যে ফিল নিতে পারো, মেঘালয়ে যে ফিল নিতে পারো, হোয়াট এভার। সো পাশে হচ্ছে এই একটা বিল্ডিং এর ছাদ, দূরে হচ্ছে এই বিল্ডিং গুলো আছে চারপাশে। সো ঢাকা শহরের একটা বিউটি হচ্ছে তুমি যত উপরে উঠতে পারবা তত উপর থেকে হচ্ছে ভিউ দেখতে পারবা। সো এখানে আমাদেরটা হচ্ছে মোস্ট প্রবলি হচ্ছে 6 তলা বাসা। সো 6 তলার ছাদে আমি আছি এখন 7 তলায়। 7 তলার উপরে যদি এটাকে একতলা তো ধরা যায় না, এটা হচ্ছে পানির ট্যাঙ্ক। সো 7.5 তলার উপর থেকে বেসিক্যালি হচ্ছে ভিউ ওভারঅল দেখতে পাচ্ছি। গাইস, পলিটিক্যাল কথা না বললেও কিন্তু পলিটিক্যাল কথা এসে পড়ে। সো রিসেন্টলি বাংলাদেশে 2 মাসের মধ্যে যা যা হয়েছে সব তো তোমরা দেখতেই পারছো। বর্তমানে স্পেশালি ইন্ডিয়াতে, স্পেশালি ওয়েস্ট বেঙ্গল যেটাকে বলে পশ্চিমবঙ্গ, সেখানেও দেখলাম আমার কাছে মনে হয়েছে আমাদের আন্দোলন থেকে ইন্সপায়ার হয়ে তারাও খুব ভালোভাবে কিন্তু রাজপথে নামছে। তোমরা যারা সোশ্যাল প্ল্যাটফর্মে ইন্ডিয়াকে ফলো করো অথবা বিভিন্ন টিভি চ্যানেলে হয়তো বা জানতে পারতেছো যে ইন্ডিয়াতে কি হচ্ছে। জিকোর মেডিকেল হসপিটালে যে ইনসিডেন্টটা ঘটেছে, তোমরা যদি যারা জানো না প্লিজ গুগলে সার্চ করবা অথবা ইউটিউবে সার্চ করবা, সো পেয়ে যাবা। লিটারালি এটা একটা হরিবল ইনসিডেন্ট, ট্রাস্ট মি। উই অল ওয়ান্ট জাস্ট জাস্টিস অ্যাবাউট দ্যাট, দ্যাট ইজ অল। সো আমরা সবাই জাস্টিস চাই অ্যান্ড যথাযথ বিচার চাই। র্যাব যে বিষয়টা, র্যাপিস্টদের জন্য একমাত্র শাস্তি হওয়া উচিত আমার মতে মৃত্যুদণ্ড। এর উপরে কোনো শাস্তি হতেই পারে না। প্রত্যেকের বাসায় মা বোন আছে, প্রত্যেকের বাসায় মেয়ে মানুষ আছে। সো একটা মায়ের গর্ভ থেকে একটা সন্তান জন্ম নেয়। সো ওই জায়গা থেকে যদি মিনিমাম লেভেল অফ রেসপেক্ট তোমার ফিমেলদের প্রতি না থাকে, তাহলে তুমি কিসের ছেলে বা কিসের মানুষ? সো ওরা আসলে মানুষ না, ওরা আসলে বিকৃত রুচির মানুষ। সো তাদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়ার জন্য আমি পুরোপুরি হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষের পাশে আছি। ইভেন আমি না, শুধু আমাদের বাংলাদেশের সকল মানুষ যারা দেখেছে, কেউ এটাকে কখনো প্রশ্নই আসে না সাপোর্ট করার। সো খুবই দুঃখজনক লেগেছে এই বিষয়টা। জিকোর ইনসিডেন্ট তোমরা যারা জানো না, গুগল অথবা ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবা। সো ওরা রাজপথে নেমেছে, আমার কাছে ইন সাম এক্সটেন্ট মনে হয়েছে ওদের যে অ্যাগ্রেশন, স্টুডেন্টস বয়সের হিউজ হিউজ তোমার হচ্ছে মানুষ দেখলাম হচ্ছে রাস্তার মধ্যে রাজপথে। স্পেশালি ওরা মিডনাইট সহ প্রোটেস্ট করতে থাকে ওদের রাস্তার মধ্যে। বাংলাদেশের আন্দোলনটা তো সাউথ এশিয়া সহ ওয়ার্ল্ড ওয়াইড একটা হিউজ ইম্প্যাক্ট তোমার হচ্ছে ফেলছে। ওই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলও এটার একটা ইম্প্যাক্ট কিন্তু আছে। অলসো পাকিস্তানে আমি রিসেন্টলি হচ্ছে নিউজ দেখছিলাম গতকাল, তো সেখানেও নাকি ছাত্র আন্দোলন শুরু হয়েছে। ওদের যে বিরোধী দল আছে তাহরিকে ইনসাফ, আমাদের যেমন আওয়ামী লীগ বিএনপি থাকে, হোয়াট এভার, জামাত শিবির যা আছে, ওদের হচ্ছে বিরোধী একটা দল, যে সরকারের বিরোধী যে দল বর্তমানে ক্ষমতায় নাই, তাদের নাম হচ্ছে তাহরিকে ইনসাফ। সো ওই দলের মানুষ সহ, ওই দলের সাপোর্টার সহ সাধারণ আমজনতার মধ্যে যারা স্টুডেন্ট আছে তারা অলরেডি রাজপথে নেমে গেছে। সো বাংলাদেশ থেকে এটা তোমার হচ্ছে জাস্ট পাস হয়ে আমার কাছে মনে হয়েছে পিলো পাসিং টাইপের। পলিটিক্সটা তো এমন হয়, পিলো পাসিং, একখান থেকে আরেকখানে ছড়ায়। সো এখান থেকে ওয়েস্ট বেঙ্গলে গেছে, ওয়েস্ট বেঙ্গল থেকে এখন পাকিস্তানে গেছে। অ্যান্ড পাকিস্তানি স্টুডেন্ট থেকে শুরু করে ওরা অনেক কয়েক দফা দাবি ওদের আছে, যেটা নিয়ে ওরা রাজপথে অলরেডি নেমে গেছে পাকিস্তানি স্টুডেন্টরা।
ওয়ান অফ দ্য দাবি আমি যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে ওদের যে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তাকে 30 আগস্টের মধ্যে কারাগার থেকে মুক্ত করতে হবে, এবং এই ব্যাপারে তারা হচ্ছে একদম ডিটারমাইন, মানে বদ্ধপরিকর। মুক্ত না করলে আরো বড় বড় ধরনের আন্দোলনের কিন্তু শঙ্কা পাকিস্তানে দেখা যাচ্ছে। এবং আমি লিটারালি চাই যে বিষয়টা, এই কথাগুলো বলার রিজন হচ্ছে আমাদের যে সাবকন্টিনেন্টাল পার্ট আছে, সাউথ এশিয়া আছে, এইখানে যেন একটু শান্তি ফিরে আসে। আমরা আসলে পিসফুল নেশন হিসেবে আমরা প্রত্যেকটা দেশ, আমাদের যারা প্রতিবেশী আছে, আমরা কিন্তু জানি যে আমরা খুব পিসফুলি লাইফ লিড করতে পছন্দ করি। আমরা অনেক বেশি কেওয়াসে যাই না, অনেক বেশি আমার ঝামেলায় যেতে চাই না, কিন্তু নিজের দাবি অধিকার এগুলো আদায়ে কিন্তু আমরা বদ্ধপরিকর। সো আমি চাই যে গভর্নমেন্ট যারা আছেন ওয়েস্ট বেঙ্গলে, মমতা জি থেকে শুরু করে পাকিস্তানে বর্তমান যে প্রধানমন্ত্রী আছে, তারা আসলে জনগণের সাথে বা ছাত্রদের সাথে আসলে ফাইট করা খুবই টাফ, যেটার এক্সপেরিয়েন্স বাংলাদেশ অলরেডি আপনারা যদি দেখে থাকেন, সেখান থেকে শিখে আপনারা দাবি দাওয়াগুলো মেনে নেন, প্রপার জাস্টিসটা দেন অডিয়েন্সকে, এবং প্রপারভাবে দেশ পরিচালনার জন্য জনগণকে সাথে নিয়ে হচ্ছে সামনে এগিয়ে যান। দ্যাট ইজ হোয়াট আই ওয়ান্ট। সো হচ্ছে আমাদের পাশের ফ্ল্যাটে থাকে, এবং তোমরা গাইস দেখতে পাইতেছো যে বিড়াল হাতে কি সুন্দর করে আদর করতেছে। এই বিড়াল কি তোমার? আচ্ছা আচ্ছা আচ্ছা, ও সে হাই হাই ক্যাট। ওর নাম কি? অলি? অলিয়া উলিয়া। আচ্ছা, ও উপরে আসলো কিভাবে? ও কি নর্মালি ছাদে এসে পড়ে? বেলকনিতে না দেখা যায়? ও আচ্ছা আচ্ছা, ছাদ থেকে তো পড়ে না, না রিস্ক নাই তো? ও বাসায় চলে যায় না, পড়ে না, গুড। আচ্ছা আচ্ছা। এন্ড গাইস, তোমরা একটু আগে দেখলা যে আমি রুবায়েতকে পরিচয় করাই দিছি, আমাদের পাশের ফ্ল্যাটে থাকে। সো রুবায়েত, সে হাই। দাঁড়াও আমি একটা ইয়ে করি। সে হাই টু মাই ব্লগ। হাই। তুমি কি? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তুমি কি এইচএসসি ক্যান্ডিডেট? নো, হ্যাঁ এসএসসি, নট এইচএসসি। এসএসসি ক্যান্ডিডেট তুমি? হ্যাঁ, ছোট ভাই। আচ্ছা ঠিক আছে। তো আমাদেরকে একটা এক্সপেরিয়েন্স তুমি অডিয়েন্সের সাথে শেয়ার করো। আমি ক্যামেরাটা হচ্ছে ঘুরাই দিচ্ছি। সো রুবাই, তুমি আমাকে বলো যে বিগত কিছুদিন তো আমরা চোর ডাকাত পাহারা দিচ্ছি না উত্তরাতে, এন্ড আমরা ক্রিকেট খেলছি রাতের বেলা। সো এই এক্সপেরিয়েন্স কেমন, এবং তোমার কাছে কি একটু অন্যরকম লাগতেছে কিনা যে আমরা এখন চোর ডাকাত পাহারা দিতে হচ্ছে না, এই ফাঁকে আমাদের ক্রিকেট খেলাটাও মিস হয়ে যাইতেছে, আমরা খেলতে পারতেছি না। আমরা তো ওই ধান্দাই ছিলাম যে খেলতে যেন যাইতে পারি। সো তুমি একটু বলো যে তোমার প্রিভিয়াস এক্সপেরিয়েন্স বাংলাদেশের একজন ইউথ হিসেবে কেমন, এবং তুমি সামনে কেমন বাংলাদেশ দেখতে চাও? অবশ্যই আমাদের যে ডাকাতের ইয়েটা ছিল কত কিছু কয়েকদিন আগে, আমরা অবশ্যই মিস করতেছি সেটাকে। আমরা চাই ভালো বাংলাদেশ, একটা যে সুন্দর দেশ গড়ে উঠুক, এটাই আমরা চাই। আমরা ক্রিকেট খেলতাম রাতে, ডাকাত জসিমা আসতো, চোর, আমরা সবাই বের হয়ে যেতাম। আমার বড় ভাইয়া ছিল, আমার ভাইয়ারাও ছিল, সবাই ছিল। কিন্তু আমাদের বাংলাদেশ চাই, আমরা এখন অত্যন্ত সুস্থ পরিবেশে আমরা সবাই আছি, কিন্তু আমরা চাই আমাদের বাংলাদেশটা আরো সুন্দরভাবে গড়ে উঠুক। খুবই সুন্দর কথা বলছো, এবং কোনো পলিটিক্যাল আলাপ নাই, সেটা আমার কাছে খুব ভালো লাগছে। এবং আমরা অ্যাকচুয়ালি, হ্যাঁ সেম হিয়ার, এবং আমরা অ্যাকচুয়ালি স্টুডেন্টরা পলিটিক্স পছন্দও করি না। আমরা চাই যে দেশটা স্বাভাবিক এবং সুন্দর থাকুক। এবং এটা হচ্ছে তোমার ক্যাট? হ্যাঁ। ওর নাম কি? অলিং। অলিং? অলিং না অলি? অলি। অলি? অলিং? আচ্ছা, আসো আসো। কি তোমার কি গার্লফ্রেন্ড চলে গেছে? তুমি যে কোনার মধ্যে দাঁড়ায় আছো, অপ্রীতিকর কিছু করো না কিন্তু, এমনি দেশে অনেক ব্যাড নিউজ আমরা পাচ্ছি। চলে আসো অলি, চলে আসো। আচ্ছা, আমার মনে হয় আমরা একটু দূরে গেলে আসবে, তাই না? একটু দূরে যাই। ও এখন বুঝতেছে না দেশে সবাই পোল্ট্রি নেয়, সবার সাথে বলতেছে যে এগুলা কি আদৌ মালিক। ওর মাঝে কিন্তু ও আমাদেরকে পলিটিক্যাল যেন না মনে করে, আমাদেরকে সাধারণ মানুষ মনে করে। সো তোমার এক্সাম আবার কবে থেকে রিস্টার্ট হবে? আমাদের এক্সাম এখন সরকার থেকে বলছে 11 তারিখ থেকে এইচএসসি শুরু, কিন্তু আমাদের যে এখন পরীক্ষাটা ছিল ওইটা 11 তারিখ থেকে মূলত শুরু হবে সব পরীক্ষা। সো ছাদে হচ্ছে যা যা অ্যাক্টিভিটিস তোমরা দেখতে পেলা, আজকে ছাদে হাঁটলাম, এবং ছাদে খুব সুন্দর বাতাস আছে গাইজ, এন্ড বাতাস টাতাস খেয়ে এখন হচ্ছে ও হচ্ছে রুবাইত হচ্ছে বিড়াল নিবে, বিড়াল নিয়ে হয়তো নিচে চলে যাবে, আমিও নিচে চলে যাব। আজকে বাই দা ওয়ে হচ্ছে একটু ফোন ঠিক করাতে হবে, আমার ফোনের টাচটা একটু কাজ করতেছে না। সো আমরা এখন ওখানে যাব, আমার সাথে আমার ক্যামেরাম্যান যে আছে নাইম ভাই, উনিও যাবে আমার সাথে। সো কি হয় না হয় তোমরা দেখতে থাকো, এখন বাসায় যাই। এন্ড নাও গাইজ, বাসা থেকে বের হয়ে গেলাম। তো এখন সোজা চলে যাব হচ্ছে সেক্টর 3, 3 নম্বরে। ওখানে আমার সিনেমাটোগ্রাফার নাইম ভাই সে আছে, তাকে নিয়ে দেন হচ্ছে ফোন ঠিক করাতে যাব। সো
সো গাইস বার্গেটিং করার পরে ফাইনালি যে পরিচিত দোকান আছে আমরা সেখানেই আসছি ঠিক করাতে। সবগুলো দামে সবগুলো দোকানে নেগোশিয়েট করলে কাছাকাছি দামই বলে 100-200 টাকা ডিফারেন্স হয়। সো 100-200 টাকা থেকে আমার কাছে মনে হয় যেখানে হচ্ছে প্রপার সার্ভিসটা পাবো সেখানে আসা। সো এই দোকানে আসলাম, এখন হচ্ছে এখানে ডিসপ্লে ঠিক করাচ্ছি। সো নাইম ভাই হচ্ছে তার ফোন ঠিক করাই দিছে, আর এখানে মাসুদ ভাই আছে। মাসুদ ভাই আপনি তো সেলিব্রিটি, আপনার তো বেশি দেখানো যান। মাসুদ ভাই রোল মাসুদ ভাই। আচ্ছা মাসুদ ভাই কত টাকা দিতে হবে আপনারা যে ক্যামেরায় দেখালাম? আমি একজন কইছিলাম ভাই একটু চা খাওয়াই দিলে। আমি শামিম ভাই আছে না আমাদের, কোন শামিম ভাই? চিটাগাং এর শামিম ভাই। ও আমি বলছি ভাই আমার একটা ভিডিও করে দেন, আমি আপনি আমার একটা ভিডিও নেন, কয় টাকা দিবেন? কয় ভাই আমার মানুষজন টাকা দেয়, আমি আপনার টাকা দিব। আশা করা যায় ফোন ঠিক হয়ে যাবে সার্ভিসের পর? হ্যাঁ 10 মিনিট 10 মিনিট না, আমি বলছি আশা করা যায় ঠিক হয়ে যাবে। আশা তো করা যায়, কনফার্ম ঠিক হবে। কিন্তু আপনি তো যতবার জীবনে আশা করছেন ফেল হয়েছে। আমার লাইফে কেন জব সাকসেস আলহামদুলিল্লাহ। তো আমরা দেখতেছি এখানে ঠিক করাচ্ছে মামা পরিচিত। সো উনি দেখতেছে, উনি এমন ভাবে ফোনের দিকে তাকায় আছে মনে হচ্ছে যে এটা তো ঠিক না করাইলে হয়তো হুদেই ঠিক করাই দিতেছে, মানে ওনার মনই নাই ফোনের মধ্যে। বাট স্টিল উনি করাচ্ছে, দেখা যাক কি হয়। উনি গ্যারান্টি দিচ্ছে স্মুথ হবে আউটপুট। লেটস সি। বিশাল এটা তো মার্দার উপর ব্যাক হয়ে গেছে। না না আপনি এটা ঠিক করতে হবে। নাইম ভাই ফোন কি অবস্থা? হ্যাপি? ফোন তো খুবই বিউটিফুল, ওটার ক্যামেরা দেখো তো মাথা নষ্ট হয়ে যাবে। একটা ডিওপি আইফোন চালাইবো, কিন্তু এই ফোন আবার ঠিক করতে আইছে। ও হোয়াটসঅ্যাপ ম্যান। সো একটা ফোন হচ্ছে মামা ঠিক করে আমাদেরকে দিচ্ছে, এন্ড দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ দেখা যাচ্ছে। ক্লিক করেন। So, একটা ফোন ঠিক হয়েছে, এখন আমারটা ঠিক হচ্ছে। পরিচিত দোকান দেখি কয়দিন সার্ভিস দেয় আমাদেরকে, এটা ডেতে দিয়ে দেন। এই যে এখানে তো এই হচ্ছে দোকান গাইস, খুবই ভালো সার্ভিস দেয় মামাকে তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছি। এটা হচ্ছে ওনার দোকান, তোমরা স্ক্রিনশট মেরে রাখতে পারো। অ্যান্ড এই হচ্ছে মামার কাছে আসলে খুব ভালো সার্ভিস পাবা। মামা হচ্ছে রাজলক্ষ্মী যে মোবাইল মার্কেট, এটা সিঁড়ি দিয়ে উঠলে হচ্ছে 4তলা, আর না হলে লিফটের 3 এসে এই নাম্বারে অথবা ফোন দিলে তোমরা পেয়ে যাবা। সো মামা ব্লগে থ্যাংক ইউ ফর গুড সার্ভিস। মামা রেডি করে দিচ্ছে, সো ফোনটা নিব। সো এই হচ্ছে ফোন যেটা ঠিক করলাম, আর একটা এটা হচ্ছে আমার ফোনটা। সো A3 Xiaomi, অ্যান্ড এটা ঠিক করে ফেললাম আমার থেকে। মামা বাই, থ্যাংক ইউ ফর দ্য সার্ভিস। ওয়ালাইকুম আসসালাম। সো গাইস এখন ফোন ঠিক করে ফেললাম, বাসায় চলে যাচ্ছি। এন্ড নাইমে গুড সার্ভিস, হ্যাঁ সার্ভিস ভালো ছিল। সো আমরা এখন নিচে যাব, নিচে গিয়ে হালকা কিছু খাইলে খাবেন আপনি, তারপর হচ্ছে আমরা একটু জগিং করবেন। তো চেঞ্জ করবে? হ্যাঁ ঠিক আছে, চেঞ্জ করে একটু জগিং করি, দেন বাসা থেকে চলে যাব। ওকে ডান। এন্ড বের হয়ে গেলাম দোকান থেকে। সো এখান থেকে একটু মাঠের দিকে যাব, 3 নম্বর সেক্টর ফ্রেন্ডস ক্লাব আছে। সো আমি মাসুদ ভাই এবং নাইম ভাই, আজান দিচ্ছে শোনা যাচ্ছে না। এন্ড গাইস বাসার মধ্যে আসলাম, ফ্রেশ ট্রেশ হলাম, আজকে একটু রানিংও করছি। সো একটু টায়ার্ড, ভাবলাম যে একটু বাহির থেকে খাবার অর্ডার করি। নর্মালি হচ্ছে রাতের বেলা তো বাসার মধ্যে খাবার বানানো হয়, আজকে বেসিক্যালি হচ্ছে খাবার অর্ডার করার পরে এসে পড়লো কি তোমাদেরকে দেখাচ্ছি। সো গাইস KFCর খাবার আমার অলওয়েজ ফেভারিট। সো ফ্রেঞ্চ ফ্রাই কিছু আর হচ্ছে চিকেন এখানে আছে, তো এগুলো দিয়ে ডিনার করবো, দেন তোমাদের সাথে কথা হচ্ছে। গুড মর্নিং গাইস, সকাল সকাল হচ্ছে ঘুম থেকে উঠলাম। কালকে রাতে বেসিক্যালি ব্লগটা শেষ করতে পারি নাই, সো চিন্তা করলাম যে মর্নিংয়ে উঠেই শেষ করি। কালকে রাতে ডিনার করার পর এত টায়ার্ড ছিলাম, সো ভাবলাম যে একটু রেস্ট নেওয়া যাক। অ্যান্ড মর্নিংয়ে এখন ব্লগটা স্টার্ট করবো। মাত্র হচ্ছে গাছে পানি দিলাম, ঘুম থেকে উঠে তোমাদেরকে গাছগুলো দেখাচ্ছি। বাই দ্য ওয়ে আজকের ব্লগটা এই পর্যন্ত। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে গাইস প্লিজ গিভ আ থামস আপ, কমেন্ট করে দিবা, এবং তোমাদের মূল্যবান একটা সাবস্ক্রাইব কিন্তু আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো সবার কাছে রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। ভেরি সুন উইদিন 2 days আবার নিউ ব্লগ নিয়ে তোমাদের সামনে আসছি। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড অ্যান্ড স্প্রেড দ্য পজিটিভিটি। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।